ভাত অথবা রুটি যে কোনো কিছুর সাথেই খুবই খেতে ভালো লাগবে এই ভাজিটা। আমি কিভাবে ভাজিটা করতেছি আপনারা খেয়াল করেন। আমার স্নেহের মেয়েরা, আদরের বৌমারা, প্রিয় আপুরা, একদম নতুন যারা রাঁধুনি তাদের অনেক উপকারে আসবে যারা নতুন রান্না করো, যে এইভাবে একটা ভাজি করলে খেতে খুবই ভালো লাগে। এখানে আমি মিষ্টি কুমড়া কড়ি ভাজি করব। তো কড়ি বলতেছি আমি গোট গোট করে কেটে নিয়েছি এই জন্য। তো তেল গরম করে তার উপরে পেঁয়াজ আর পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে এখন আমি কুমড়াগুলা দিয়ে দিতেছি। কুমড়াগুলা দেওয়ার পরে এখানে একটু হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কুমড়াটাকে ভাজা ভাজা করে ফেলবো। প্রায় সিদ্ধ হয়েই যাবে কুমড়াটা বাছতে বাছতে। তারপরে এটা কোনো ঢেকে দেওয়া যাবে না। তারপরে ভাজি হওয়ার পরে মিষ্টি কুমড়ার মধ্যে লবণ দিতে হয়, নতুবা মিষ্টি কুমড়া ভাজিটা গলে যায়, খাওয়া যায় না একদম। এখানে ভাজিটা জর্জরা থাকবে মিষ্টি কুমড়া ভাজি। অনেকেই বলে যে মিষ্টি কুমড়া ভাজি তো গলে যায় না, এইভাবে করলে গলবে না, লবণটা পরে দিতে হয়। তারপরে মিষ্টি কুমড়াতে একটু চিনি দিলে মিষ্টি কুমড়ার টেস্ট ভালো হয়। তাই আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম এখানে, দিয়ে একদম নেড়ে চেড়ে সুন্দর করে ভাজা ভাজা করে আমি এখন নামিয়ে ফেলবো। তো যাদের কাছে আমার এই রান্নাটা ভালো লাগছে অবশ্যই আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন, লাইক দিয়ে আমার সাথে থাকবেন আর আমার পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।